আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা একবার দেখলে তোমরা এখন থেকে আর চিংড়ি মাছের মাথা ফেলে দেবে না। আর যারা চিংড়ি মাছের মাথা খেতে ভালোবাসো না তারা এই রেসিপিটা কিন্তু চেটে পুটে খাবে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ মাথা বাটার একটা দারুণ রেসিপি। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগবে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে বড় সাইজের প্রায় 12 থেকে 15টা চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার আমাদের এই চিংড়ি মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। যেহেতু এটা বড় চিংড়ি মাছের মাথা তাই প্রথমে এর যে পায়ের অংশগুলোকে কাঁচি দিয়ে আমাদের কেটে নিতে হবে। এবার আমাদের চিংড়ি মাছের সামনে মুখের অংশটাকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তারপর আমাদের হাতের সাহায্যে চিংড়ি মাছের উপরের শক্ত খোলা অংশটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরের নরম অংশটাকে বার করে নিতে হবে। তারপর ওটাকে আমি একটা অন্য পাত্রে রেখে দেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিংড়ি মাছের মাথাগুলোকেও কেটে নেব। সমস্ত মাথাগুলোকে কেটে নেওয়ার পর আমাদের মাথার অংশগুলোকে কিন্তু ভালো মতো একবার ধুয়ে নিতে হবে। এবার অন্যদিকে আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি 6 কোয়া মতো রসুন, হাফ ইঞ্চি মতো আদা আর নিয়ে নিয়েছি একখানা কাঁচা লঙ্কা। এবার আমি হামানদিস্তার সাহায্যে এই সমস্ত কিছুকে ভালো মতো থেতো করে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু ভালো মতো থেতো করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে প্রথমেই দিয়ে দেব একখানা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে 1 মিনিট হালকা হাতে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2খানা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। এবার এই পেঁয়াজটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে। তারপর এটাকে দিয়েও আমাদের মিডিয়াম ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছের মাথাগুলোকে আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমাদের সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট পর তোমরা দেখবে আমাদের চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে আর বাকি মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। বেশ কিছুক্ষণ পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। তারপর এটার একটা আমাদের স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরো 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তারপর তেলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে এই বানিয়ে নেওয়া পেস্টটা দিয়ে দেব। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া জলটাও ওর মধ্যে দিয়ে দেব। এবার আমাদের এই মিক্সচারটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এটা হালকা শুকিয়ে আসছে আর এর থেকে তেল বেরিয়ে আসছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে তোমরা দেখো আমাদের মিক্সচারটা কিন্তু অল্প শুকিয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একদম অল্প পরিমাণ চিনি। চিনিটা দিয়েও আমাদের হালকা হাতে সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে।
প্রায় আরো 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমাদের মিক্সচারটা কিন্তু ভালো মতো শুকিয়ে এসছে আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিংড়ি মাছের মাথা বাটার এই রেসিপিটা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো দিন একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে যদি এরকম চিংড়ি মাছের মাথা বাটা পাওয়া যায় তাহলে 1 থালা ভাত এমনি এমনি খাওয়া হয়ে যাবে। আমার চ্যানেলে চিংড়ি মাছের আরো দারুণ দারুণ রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।